সারাদিন এত বেশি ক্লান্ত থাকি, তবুও এই ক্লান্ত শরীর নিয়ে কত কষ্ট করে ঘন্টার পর ঘন্টা ভিডিও এডিটিং করি, কিন্তু লাভ কি? যাদের জন্য ভিডিও এডিট করি তারা তো ভিডিও ঠিক মতো দেখেই না। শুধু মরা গাছে পানি ঢালা যে কথা, এখন আমার ভিডিও এডিট করার সেই একই কথা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। কয়েকদিন অনেক বেশি বৃষ্টি হওয়ার পরে এখন হচ্ছে কি এত বেশি রোদ উঠেছে, রোদটাও সহ্য করার মতো না। আসলে কি বলবো, আমরা তো মানুষ, আমরা আসলে কোনো কিছুতে ভালোভাবে সন্তুষ্টই হতে পারি। দেখা যায় যখন অনেক বেশি রোদ আর গরম পড়ে তখন আমরা বৃষ্টি চাই, আবার টানা 2 দিন যদি বৃষ্টি হয় তখন আবার অতিষ্ঠ হয়ে বলি উঠলেই ভালো হয়, বৃষ্টি ভালো লাগে না। সত্যি আমরা মানুষ, আমাদের চাওয়ার আর চাহিদার কোনো শেষ নেই। আচ্ছা যাই হোক, আজকে কি কি রান্না করলাম চলেন আপনাদের সাথে শেয়ার করি। কড়াইয়ে পরিমাপ মতো তেল দিয়ে দিয়েছি। এখন এখানে পেঁয়াজ কাঁচামরিচ একসাথে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে দিয়েছি চিংড়ি মাছ। আমি আসলে যখন অনেক বেশি তাড়াহুড়ায় থাকি তখন আসলে অত বেশি ঘটা করে জাঁকজমক করে রান্না করি। যে দেখেছেন সবকিছু একসাথে দিয়ে দিলাম। অনেকে আবার বলবে যে একসাথে সবকিছু দেওয়ার কি আছে, একটা একটা করে দিলেই তো। আমার রান্না আসলে বেশিরভাগ তাড়াহুড়া, তো এই জন্য এইভাবে মাঝে মাঝে রান্না করে ফেলি। এরপর এগুলো তেলের মধ্যে একটুখানি ভেজে নিব সুন্দরভাবে। এরপর দেখেন আবার কি করলাম, এর মধ্যে আবার আলুগুলো ছেড়ে দিলাম। এটা কি কোনো কথা? এটা কোনো কাজ হইলো বলেন? আলু দেয় মশলা কষানোর পরে, আর আমি এটা কি করলাম দেখেন। আসলে কি তেলের সাথে আলুটা ভেজে নিলে তাহলে আরো বেশি সুন্দর হয়, বুঝছেন? এই জন্যই আমি সবকিছু একসাথে দিয়ে ভেজে নিচ্ছি তেলের মধ্যে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিব হলুদের গুঁড়া। কিন্তু আমি তরকারিটা শুধুমাত্র কাঁচামরিচ দিয়ে রান্না করব, সেজন্য হলুদে দিলাম, আর কোনো শুকনো মরিচের গুঁড়া দেইনি। আমার কাছে মনে হয় যে কাঁচামরিচের তরকারি থেকে সুন্দর আর মজার তরকারি আর কিছু হয়। আমি এই টাইপের তরকারি রান্না করলে সবসময় কাঁচামরিচ দিয়ে রান্না করি। কাঁচামরিচের তরকারি যে কি পরিমাণ মজা, যারা শুকনো মরিচের লাভার তারা এটা বুঝবেন না। এই তো মশলাটা কষানোর পর আমি এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে দিই, আলুটা 70% সিদ্ধ হয়ে যায়। তরকারিটা যেহেতু ধুন্দুল আলু আর চিংড়ি মাছের হবে, তাই ধুন্দুল দেওয়ার পরে ধুন্দুলের থেকে একটা পানি বের হবে, এই জন্য আলুতে বেশি পানি দিইনি আমি। তো এখানে কেটে রাখা ধুন্দুলগুলো আমি দিয়ে দিলাম। আর এই ধুন্দুলটা রান্না করলে এত বেশি মজা লাগে। ধুন্দুল সবজিটা কিন্তু যে কোনো মাছ দিয়ে রান্না করলে খুব বেশি মজা লাগে, তবে তার মধ্যে ইলিশ মাছ আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে সবচেয়ে বেশি অতুলনীয় মজা লাগে। এই তো ধুন্দুলটা আলু আর মশলার সাথে একটু মিশিয়ে নিলাম। আর আমি এখানে কিন্তু লবণ অ্যাড করেছি। অনেকে বলতে পারেন আপু লবণ তো দিলেন না। না পুরো আমি লবণ দিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে দিলে ধুন্দুল থেকে যে পানিটা বের হবে, এই পানি দিয়ে তরকারিটা রান্না করে নিব। এই তো দেখেন সুন্দর একটা ঝোলের তরকারি হয়ে গেছে ধুন্দুল আলু আর চিংড়ি মাছ দিয়ে। কারা কারা এই তরকারিটা পছন্দ করেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার আর আমার হাজবেন্ডের কিন্তু খুবই প্রিয় একটা তরকারি এটা। আমার বাসায় ধুন্দুল আনলে এভাবেই রান্না করা হয়। বাই দ্য ওয়ে তরকারিটা খুবই মজা ছিল খেতে। এরপর আপনাদের ভাইয়া রাতের বেলা বাজার করে নিয়ে আসছিল 6-7টা মুরগি, আর হচ্ছে গিয়ে সাথে মাছও এনেছিল। এগুলো ধুয়ে পরিষ্কার করে তারপর আমাকে ফ্রিজে রাখতে হয়েছে। মুরগিগুলো বাজার থেকে পিস পিস করে কেটে আনার কারণে আমার জন্য সুবিধা হয়েছে অনেক। আমি জাস্ট সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে আলাদা আলাদা প্যাকেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপর এখানে ধুয়ে নিয়েছিলাম বিশাল বড় আকারের একটা কাতলা মাছ। অবশ্যই এগুলোর পিসগুলো একেবারে ছোট করে ফেলেছি। সচরাচর মাছের পিস এত ছোট করা হয় না, কিন্তু এই মাছের পিসগুলো একটু ছোটই হয়ে গেছে। এরপর দেখলাম এটার পেটে থেকে আবার একটা ডিম হয়েছে। মাছের ডিম কেন জানে মজা লাগে, আমার এই মাছের ডিমের প্রতি কোনো আগ্রহই নেই। এরপর মাছগুলোকে আমি পানি পাল্টিয়ে পাল্টিয়ে বারবার ধুয়ে নিয়েছি। এই মাছগুলো ধুতে অনেক সময় লেগে গিয়েছিল, পরিষ্কার করতে অনেক বেশি সময় লেগে যায়। কাতলা মাছ ধোয়া শেষ করে আমি ধুয়ে নিয়েছিলাম রুই মাছ। এই রুই মাছটা আবার সাইজে একটু ছোট ছিল, তারপর মনে হয় 2 কেজি প্লাস আছে। মাছ ধোয়ার সময় আমি একদম মাছগুলোকে সাদা করে ধুয়ে ফেলি। অনেক পরিচিত মানুষের কাছে শুনেছিলাম তারা নাকি মাছ না ধুয়ে ফ্রিজে যখন রান্না করবে তখন ধুয়ে নেবে, কিন্তু আমি অবাক হয়ে যাই তারা কিভাবে এভাবে ফ্রিজে রেখে দেয়। এই মাছ কি আর পরে খাওয়া যায়? গন্ধ হয়ে যায় না? কারণ মাছটা যখন বাজার থেকে কিনে আনা হয় তখনই তো কি পরিমাণ গন্ধ থাকে, আর এই ব্লাড গুলো সহ যখন ফ্রিজে মাছ রাখা হয় তখন কি আর এই মাছ খাওয়া যায়? যাই হোক, আমি কিন্তু একদম পরিষ্কার করে তারপর ফ্রিজে রাখি। এই তো এই মাছগুলো ধোয়া শেষ, সব মাছ আর মুরগি ধুয়ে প্যাকেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এরপর মুরগিগুলো ফ্রিজে রাখার পরে মুরগিগুলোর যে কলিজা, গিলা, গলা, এগুলা সবকিছু একসাথে রাতের বেলা তাজা তাজা রান্না করে ফেলেছি। এটা ফ্রিজে রেখে না দিয়ে তাজা রান্না করে নিলেই ভালো হয়। কিন্তু আমার জামাই আর আমার খুব পছন্দের। যাই হোক, আমার সারাদিনের রান্না বান্না শেষ, জন্য আজকের ভিডিওটি এখানেই আমি শেষ করে দিচ্ছি। যারা এই 4-5 মিনিট ধরে আমার বকবক শুনেছেন তারাই হচ্ছেন আমার আসল ভালোবাসার মানুষ। তাদের প্রতি আমার অনেক বেশি দোয়া আর ভালোবাসা। সবাই ভালো থাকবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।